প্রিয় মানুষরা হুট করে যখন সারপ্রাইজ দেয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমরা কি কি আয়োজন করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। ম্যারেজ ডে উপলক্ষে তেমন কোনো প্ল্যানই ছিল না আমাদের, সবকিছু হুট করে করা হয়েছে। প্রতিবার ম্যারেজ ডে উপলক্ষে আমি হাতে মেহেদি লাগাই, তো মেহেদি লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই সববারের মতো এবারও মেহেদি লাগাচ্ছিলাম। আমাদের ম্যারেজ ডের আগে যেহেতু বন্ধ ছিল, মানে 7 জানুয়ারি যেহেতু ভোট ছিল আর আমাদের ম্যারেজ ডে ছিল 8 জানুয়ারি, তাই ভেবেছিলাম ভোটের পরের দিন কোনো প্রবলেম হতে পারে রাস্তাঘাটে, তাই আমরা আগের থেকে কোনো কিছুই প্ল্যান করিনি। ভোটের দিন যেহেতু আমরা সবাই বাসা ছিলাম, বাইরে বের হওয়া হয়নি আমাদের কাউরি। তো হুট করে আপনাদের ভাইয়া রাত্রেবেলা বলতেছিল যে আমি একটু বাইরে থেকে হেঁটে আসি, ঘরে ভালো লাগতেছে না। তো আমিও স্বাভাবিকভাবে বললাম যে যাও, ঠিক আছে। এদিকে আমি মেহেদি লাগাচ্ছিলাম আর সে এসে আমাকে সুন্দর করে সারপ্রাইজটা দিয়ে দিল। তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তার কাছ থেকে এই সুন্দর সারপ্রাইজটা পেয়ে। এই সারপ্রাইজটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি কখনোই ভাবিনি সে আমাকে এত সুন্দর করে সারপ্রাইজটা দিবে। কারণ তার সাথে আমার যতদিনের পরিচয়, সে আমাকে কখনো এভাবে করে সারপ্রাইজ দেয়নি। তাই আর কি মাথাও আনিনি কখনো যে সে আমাকে এভাবে করে হয়তো সারপ্রাইজ দিতে পারে, তাও আবার এই দিন। সে বাইরে হাঁটতে যাওয়ার কথা বলে আমার জন্য এই সুন্দর ফুলটা নিয়ে এসেছে, সাথে একটা ছোট কেকও নিয়ে এসেছে। আর আমি যেহেতু কিটক্যাট খুবই পছন্দ করি, তাই কিটক্যাটও আমাকে দিয়েছিল। সবকিছু মিলে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর আমার খুশির জন্য সে এই কষ্টটা করেছে। অলওয়েজ আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে, আমি যেন হ্যাপি থাকি। তাই সে এই বন্ধের দিনেও আমার জন্য কষ্ট করে 2 ঘন্টা হেঁটে নাকি এই ফুলের তোড়াটা নিয়ে এসেছে খুঁজে। এদিকে আমি সকালবেলা উঠে আগে ঘরটাকে গুছাচ্ছিলাম। তো সোফার কাভার গুলো আমি খুলে দিলাম আর বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। বাসায় যেহেতু আমরা হালকা পাতলা ভাবে আর কি সেলিব্রেশন করবো ম্যারেজ ডে উপলক্ষে, আর কি ডেকোরেশনে কিছু জিনিস নিয়ে এসেছিল। অ্যানিভার্সারি কার্ড, বেলুন, জড়ি, এগুলো দিয়ে আর কি হালকা পাতলা ভাবে আর কি ডেকোরেশনটা করে নেব। এই জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সহজে অল্প সময়তে ঘর সাজানো যায়। তো ডেকোরেশনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে কাগজের। এই কস্টিপটা কিন্তু পানি কালার কস্টিপের চেয়ে অনেক বেশি ভালো আর অনেক বেশি আঠালো থাকে। কস্টিপের সবচেয়ে ভালো দিক হচ্ছে দেওয়ালের থেকে রং উঠে আসে না, আর পানি কালার কস্টিপ লাগালে কিন্তু দেওয়ালের থেকে রং উঠে আসে। তাই ডেকোরেশনের কাজে এই কাগজের কস্টিপটা ব্যবহার করা ভালো। আর খুব সহজে কিন্তু এই রোলটা দিয়ে খুব অল্প সময়তে কিন্তু অনেকগুলো বেলুন আটকিয়ে নেওয়া যায়। আর যত্ন সহকারে এটা ব্যবহার করলে অনেকবারই কিন্তু ব্যবহার করা যায় ডেকোরেশনের কাজে। এটা প্লাস্টিকের, অল্প সময় তো অনেকগুলো বেলুন ফুলানোর জন্য এই পাম্পারটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। অনেকে কিন্তু মুখ দিয়ে বেলুন ফুলাতে চায় না আর অনেকটাও সময় লাগে, আর এই পাম্পারটা থাকলে কিন্তু খুবই অল্প সময়তে অনেকগুলো বেলুন ফুলানো যায়। এগুলো একবার কিনে নিলে অনেকদিন যাবতীয় কিন্তু ব্যবহার করা যায় এই পাম্পারটা আর বেলুন আটকানোর রোলটা। এই দুইটা জিনিস আমি প্রায় 4 থেকে 5 বছর আগে কিনেছিলাম, এখনো আমার কাছে এগুলো আছে। আর এদিকে সে বেলুন গুলো ফুলিয়ে দিচ্ছিল, তো আমার জন্য অনেকটাই হেল্প হয়েছে। আর এদিকে আমি এই যে 4টা বেলুনকে একসাথে করে একটা ফুলের মতো করে নিব। প্রথমে 2টা বেলুনকে একসাথে করে গিট দিয়ে নিলাম, পরে এমন করে 4টা বেলুন একসাথে করে ঘুরিয়ে একটু পেঁচিয়ে দিলাম, তাতেই হয়ে গেল একটা ফুলের মতো। সুতা লাগানোর ঝামেলা থেকে কিন্তু এভাবে করে বেলুন পেঁচিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। এভাবে করে সবগুলো বেলুন আমি ফুলের মতো বানিয়ে নিব। তো সবগুলো বেলুন আমি ফুলের মতো বানিয়ে নেওয়ার পর এখন এই যে সুতাতে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ বেলুন লাগার রোলটাতে 4টা বেলুন একসাথে লাগাতে একটু ঝামেলা হয়, তাই আর কি আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। যেহেতু হাতে খুব কম সময় ছিল, তাই তাড়াহুড়া করে সাজিয়ে নিলাম সবকিছু। তো চলুন দেখে আসি সিম্পলের ভিতরে কিভাবে সাজিয়ে নিলাম মাত্র আধা ঘন্টার ভিতরে। কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন সাজালাম সিম্পলের ভিতরে। থিমটা যেহেতু গোল্ডেন আর ব্ল্যাকের ভিতরে, তাই আমরা একটু ম্যাচিং করে পড়তে চেয়েছিলাম, তাই গোল্ডেন কালার শাড়ি আর পাঞ্জাবি নিয়ে নিলাম, দুজন ম্যাচিং করে পরবো। আর এদিকে আমি সাজুগুজু করছিলাম। সবকিছু রেডি করে এখন আমরা কেকটা কেটে নেব সবাই মিলে।
এদিকে আব্বু আম্মু আর ইনায়া বাবুকে নিয়েছিলাম কেক কাটার জন্য, কিন্তু ইনায়া বাবু কোনোভাবেই বসবে না, নিচে নেমে খেলা করবে, তাই আর কি এখানে এই যে আব্বু আম্মুকে নিয়ে আমরা কেকটা কেটে নিলাম। এদিকে আমার ভাইরা সবাই মিলে আর কি পার্টি স্প্রে মারতেছিল, সেটাই আমরা হাসতেছিলাম আর বলতেছিলাম যে সব কেকের উপরে পড়ে যাচ্ছে। আর এদিকে আমরা দুজনকে খাওয়াই দিচ্ছিলাম, তো আব্বু আম্মুকে খাওয়া দিচ্ছিলাম। আর এদিকে সব পিচ্চি বাহিনীগুলাকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম, আর ইনায়া বুড়ি তো হেঁটে হেঁটে খাচ্ছে। আর এদিকে স্প্রে ফেনাতে পুরো 4 সাইড ভরে গেছিল কেকের, তাই তাড়াতাড়ি করে মুছে দিল আপনাদের ভাইয়া। থ্যাংক ইউ যে আমায় এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের জন্য দোয়া করে দেন, আমরা যেন সারা জীবন একসাথে এইভাবে থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।